ভারতবর্ষের যতগুলো মন্দির আছে বড় বড়, এই যে আপনি বলে কালীর মন্দির, শিব মন্দির যেগুলো আছে জি জি জি। বিভিন্ন রকমের, ওখানে আমাদের ভারতবর্ষের এবং বাংলাদেশের উপমহাদেশের এবং পাকিস্তানের উপমহাদেশের যত বড় বড় আলেম আছে, সমস্ত আলেমদের নাম লিপিবদ্ধ করা। ইন্না আল্লাহ লিল্লাহ। মাফ করুন। আল্লাহ মাফ করুন। এবং সেটা ওরা ওদের যে যজ্ঞ বলা হয়, জি 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 জাদুর যে যজ্ঞের জি। জায়গা, যে রুম, ওখানে মানে সাইকেল বাই সাইকেল 24 ঘন্টা একজন করে উঠে যাচ্ছে যজ্ঞ, আর একজন আসতেছে। মানে আমাদের যে মানসিক ভাবে শারীরিক ভাবে ইলমিয়াতের দিক দিয়ে, মানে আমার আপনার সংসারের মধ্যে, মানে সামাজিকতার মধ্যে, চরিত্রের মধ্যে, মানে ওরা কিভাবে জাদু যেন ঢুকে দিতে পারে। শয়তান 24 ঘন্টা ওরা জাদু করতেছে। আল্লাহু আকবার কাবীরা। আমি আপনি মনে করতেছি যে না কিছুই হচ্ছে না, ওরা বলতেছে ওরা 24 ঘন্টা একজনের পায়ে, মানে ডিউটি ওয়াইজ, কেউ 5 ঘন্টা বা কেউ 4 ঘন্টা থাকছে, একদল উঠে যাচ্ছে আর একদল ওইখানে জাদু করতে বসতেছে। তাহলে শয়তান, এই যে শয়তানের সাথে যে সরাসরি যে যুদ্ধ, শয়তান যে মানুষ শয়তানও জিন শয়তানের কাছে আশ্রয় নিয়ে, এবং এবং কি ভ্যাটিকান সিটি থেকে, ভ্যাটিকান সিটি যেটা জি পোপের শহর, ওইখান থেকে বাকায়দা মানে সবক দিয়ে, বাকায়দা সবক দিয়ে আমাদের ভারতীয় উপমহাদেশে এবং বিভিন্ন দেশে পাঠানো হয়, যে অমুক আলেমদেরকে, অমুক মুসলমান শয়তান মানে মুসলমান পরিবারগুলোকে। আমি আরেকটা জিনিস, আমার এখানে বেশি দূর যাবো না, আমার এখানে যিনি মানে সে আমাকে সরাসরি সির করে আর কি, ইন্না সিরুল লিল্লাহ। মাকতুল করেছে, সিরুল আলা সাউদ করেছে, মানে মোটামুটি আমার মার্কাজের উপরেও করেছে। এখন তার তার যে শয়তান ইফরিত, সে শয়তান, তারা বলা হচ্ছে পালোয়ান শয়তান, তাদের পরিভাষায় পালোয়ান শয়তান মানে জি ইফরিত। ওরা 21টা শয়তান পালে তারা আন্ডারে আছে, যে বললো আর কি, সেই ইফরিতের কথা অনুযায়ী। জি তো আমি বললাম যে তোদেরকে এখান থেকে মূল শাখা কে, বলছে এরা এরা যে দুইজন, ওরা হুজুর রূপী কিন্তু, জি বলে দুইজন যায় সাধনা করতে যায়, হচ্ছে পাশে আছে ভেবিয়া শ্মশান বলা হয় জি। সব সাধক, সেখানে নারায়ণ নামে একজন সাধক আছে, তার কাছে এরা প্রত্যেক শনি এবং মঙ্গলবার যায়। কি জন্য যায়, বলে এর হেডকোয়ার্টার হচ্ছে ওইটা, আর সাব হেডকোয়ার্টার হচ্ছে এই যে কালী, আমাদের এখানে কুমোরপুকুর মেলা হয়, কালী জি মন্দির আছে, এটা হচ্ছে সাব হেডকোয়ার্টার। ও একদম স্পষ্ট বলতেছে, জি ভিতরের কথাগুলো বল। বললো এইখানে, আমি বলি তোদের কাজ কি, বলে এই সেন্টার গুলোতে আমাদেরকে বলা হয়, এইখানে যারা মুসলিম বসতি গুলোতে আছে, জি মুসলিম বসতি গুলোতে যারা মাদ্রাসায় পড়ে বাচ্চাগুলা, এই জি। পরিবারগুলোতে যারা একটু ইসলাম মানে, সেই পরিবারগুলোতে হ্যাঁ বাকায়দা মানে ওদেরকে ট্রেনিং দিয়ে এবং ওয়াজ নসিহত করে করে পাঠানো হয়। ইন্না লিল্লাহ। যেমন আর এরকম ভাবে, যেরকম ভাবে ট্রেনিং দিয়ে বলা হয় যে তোমাদের মুসলমান মানলে তোমরা পরজন্মে যেরকম ভাবে মুক্তি পাবে, জিন্নাতদেরকে এরকম সরাসরি বলা হয় যে তুমি ওরকম, এবং ওরকম ওরা, তাহলে আমাদের এখানে কয়জন শরীরী ভাবে আমরা চিকিৎসা করি বা চিকিৎসা দিতে পারি, তাহলে ওরা বাস্তবের জমিনে মানে জিন শয়তান এবং মানুষ শয়তান, মানুষ শয়তান যেরকম ওরা বলে যে আপনারা লাইট নিভিয়ে ঘুমিয়ে যান, আর আমরা তখন মিটিং এ বসি যে কিভাবে আপনাদের এই যে মুসলমানদের জ্বরকে, এক তো মনুষ্য জাতি, দ্বিতীয় হচ্ছে মুসলিম জাতিকে জ্বর থেকে উজাড় করে ফেলে দেওয়া যায়। আর এই একমাত্র হাতিয়ারই হচ্ছে রুকিয়া শারঈয়া। জাদুর গুলো আসে, জাদুর গুলো ওরকম খারিজিয়া এবং দাখিলিয়া থাকে, বহুল পরিচালিত কিছু পরিচালিত আমাদের ভারতীয় উপমহাদেশের মধ্যে জাদুর প্রকার ভেদের মধ্যে পুঁতে রেখা যাবে, সিহরুল মাদফুন বলা হয়, সেটা অধিকাংশ সময় কবরে পুঁতে রাখে, সিহরুল মাদফুন ফিল কুবুর। আচ্ছা শুধু কবরে না, দুই কবরের মাঝখানে বাইনাল কুবুর। আচ্ছা তারপরে কবরে শুধু না, ইঙ্গাল বাইত, বাড়ির কাছাকাছি পুঁতে রাখে। এই যে পুঁতে রাখা জাদুর অনেক ক্যাটাগরি আছে। তারপরে আছে চুলার ভিতরে বিছানে, ফিতানাউর, চুলার মধ্যে পুঁতে রাখে, বিভিন্ন জায়গায় পুঁতে রাখা জাদুর ক্যাটাগরি গুলো, এইগুলো একরকম, এর জন্য রুকে আলাদা। ওস্তাদ তো জাদুর ব্যাপারে বলেছে, আমি জাদুর প্রকার ভেদ গুলো একটু টাচ টাচ দিয়ে যাচ্ছি, এগুলো প্রত্যেকটার বিস্তারিত আলোচনা আছে। আচ্ছা সিরুল সিরুল মারশুস, যেগুলো ছিটানো জাদু, এটা পানি দ্বারা ছিটানো হতে পারে, রক্ত দ্বারা ছিটানো হতে পারে, ধুলো দ্বারা ছিটানো হতে পারে। মানে জাদুকর এক একজন জাদুকর যে হিসাবে আপনাকে জাদু করে দেবে, জাদু ভিকটিমকে সে সেই হিসাবেই ছিটাবে। কেউ নাপাক রক্ত ছিটায়, যে বলি দেওয়া রক্তগুলো হচ্ছে ছিটিয়ে দিয়ে যায়। তারপরে আর একটা জাদু, কাছাকাছি যারা থাকে, নিকট আত্মীয় যারা করে, তারা হচ্ছে সিহরুল মাকুল এবং মাশরুব গুলো ব্যবহার করে, খাওয়ানো এবং পান করানো জাদুগুলো, যেগুলো রোগীর শরীরের মধ্যে যে, পেটের মধ্যে যে, জাদুর কার্যকরণ একটা আর উপকরণ আর একটা, এটা আমি মাঝখান থেকে একটু অ্যাড করে নিচ্ছি জাদুর জন্য। আচ্ছা যারা নিকটবর্তী আত্মীয় হয়, মানে একদম ঘরের পাশে বা ঘরের মধ্যে, এবং পান করানো, খাওয়ানোর মাধ্যমে জাদু এবং পান করানোর মাধ্যমে জাদু। এবং জিন এবং জাদুকরের সবথেকে পছন্দের জায়গা হচ্ছে আমাদের ভিকটিমের পেট, এই জন্য ইস্তেফরাকের ফাংশন গুলো আসে, মানে খাওয়ানো জাদু বা পান করানো জাদু। দীর্ঘদিন আমাদের ওস্তাদরা বলেন যে দীর্ঘদিন নজরে বদনজরে আক্রান্ত থাকলেও তাদেরকে ইস্তেফরাক করান, মাসে 2 বার অন্তত করান, 15 দিন পর একবার করে ইস্তেফরাক করান।
তাহলে খাওয়ানো এবং পান করানো জাদু, যেটা পানের মানে যে কোনো পান করা জাতীয় জাদু, মানে পানীয়র মধ্যে মিশিয়ে জাদু করতে পারে, সেটা খাওয়ানোর মাধ্যমে আমরা খাদ্য বস্তুর মধ্যে খাওয়াতে পারে। আবার যখন খাদ্য মানে জিন যখন আশেক হয়ে যায় বা জাদুকর নিজেই হয়, খাদ্য পাঠিয়ে দেয় খাদ্য খাওয়ার মাধ্যমে, সে ঘুমের মধ্যে মানে মাকুলুন ফিল মানাম, ঘুমের মধ্যে আপনাকে খাইয়ে দিয়ে দেবে জাদু। এইটা হচ্ছে খাওয়ানো এবং পান করানো জাদু। এইগুলো আমাদের সমাজে বহুল প্রচলিত জাদুর এই ক্যাটাগরি গুলো। আর একটা হচ্ছে সিহরুল মুআল্লাকা বলা হয়, মানে ঝুলানো জাদু। এখন আমরা ঝুলানো বলতে বুঝি সিহরুল মুআল্লাকা মানে শুধু গাছে ঝুলাই দিবে এইটা না, ওই যে পাখি বা কবুতর ওদের গলায় তাবিজ বা মাদুরি বেঁধে দেয় না, এটাও সিহরুল মুআল্লাকার মধ্যে অন্তর্ভুক্ত। সেটা যে কোনো কিছুতে ঝুলানো হতে পারে। আবার পানিতে ফেলে তালা, সিহরুল আলাল কুফল, এই তালা, এই যে তালার ব্যাপারটা, এইটাও মানে বিস্তারিত যেটা জানা যায়, জাদুকররা ওদেরকে ওদের যে জিনের ওরা খেদমত করে বা জিনের ইবাদত করে, সে জিন শয়তানের মাধ্যমেই ওরা আদেশ প্রাপ্ত হয়ে এই তালা সিহরুল কুফল, এই তালাটা জাদুকরের নিজস্ব কোনো বানানো না, এটা ওই শয়তান মানে এইটা হচ্ছে আসলিয়াতুল জান বলা হয়। জিনদের কিছু অস্ত্রের মধ্যে অন্যতম একটা হচ্ছে যে অস্ত্র, এই যে তালা, তালার জাদু। এইটা ওরা ওই যে পানিতে বসবাসকারী জিন যদি ওদেরকে আদেশ করে, তাহলে ওরা নদীতে, পানিতে, পুকুরে এগুলো ফেলে, কবরে ফেলে, মাটিতে ফেলে, যেখানের অবস্থানকারী জিন যেরকম আদেশ দেয় ওইটা ওরা জিনের দেশে দিয়ে যায় এবং ওইখানেই ওরা জাদুটা ওখানে কার্যকরিয়া করে এবং সেটার প্রতিক্রিয়া রোগীর উপরে হয়। এই জন্য জিনুল কুফল মানে এই যে সিহরুল কুফল আলাল কুফল, এই যে তালার উপরে জাদু, এটাও করা হয় ওই শয়তানের মাধ্যমে। এটাও একটা জাদুর একটা প্রকার। তাহলে আমরা শিখলাম সিহরুল মাদফুন, সিহরুল মারশুশ, সিহরুল মাকুল আর মাশরুব, মাকুল এবং মাশরুব, সিহরুল মুআল্লাকা। আর একটা আছে সিহরুল মাশমুম, যেটা ঘ্রাণের জাদু। অনেক সময় এই যে জাল দিয়ে বা কোনো কিছু সুঘ্রাণ বা দুর্গন্ধের মাধ্যমে এটা আপনাকে কি করে, জাদু করে। আর একটা হচ্ছে সিহরুল হাতেফ বলা হয়, হাওয়াতে বা যে মোবাইলের মাধ্যমে সিহরুল সৌত বলা হয়, বা মানে আপনাকে কল দিল, আপনি কল ধরলেন, হ্যালো বললেন, যাত্রার ওদিকে আপনার কণ্ঠসুরে এখন এটা হচ্ছে আমাদের জাদির একটা সমস্যা, নতুন সমস্যা। এটা আমাদের ওস্তাদরা জানাচ্ছে যে মোবাইলের মাধ্যমে জাদু অ্যাক্টিভ করে দিচ্ছে, জিন চালান দিয়ে দিচ্ছে, এটা একটা ক্যাটাগরি। হ্যাঁ, আর জাদুর তো এখন তো মোটামুটি এইগুলো হচ্ছে। এবং যেটা মূল বলছিলাম যে জাদুর একটা হচ্ছে উপকরণ আর একটা হচ্ছে কার্যকরণ। কাকে খাওয়ানো জাদুর মাধ্যমে জাদু করা হলো, এটা একটা হচ্ছে উপকরণ, কিন্তু কার্যকরণটা কি হবে, ওকে পাগল বানাতে চায়, সিহরুল মাজনুন, সিহরুল মাকুলের মাধ্যমে সিহরুল মাজনুনকে অ্যাক্টিভ করতেছে। আচ্ছা, আর একটা গেল কি করলো, সিহরুল মাকুল করলো, মাকুলের মাধ্যমে কি হলো, সিহরুল তাতিলি আলাল নিকাহ, বিবাহ বন্ধের জাদু করলো কি করে, খাইয়ে। তাহলে খাওয়ানোটা হচ্ছে কি কার্যকরণ, মূল উপকরণটা কি, এই মূল উপকরণ হচ্ছে খাওয়ানো হচ্ছে উপকরণ, কার্যকরণটা মূল কার্যকরণটা কি হবে, ওর বিবাহ বন্ধের জাদু করবে। আচ্ছা, কবরে পুঁতে রাখলো সিহরুল মাদফুন, হ্যাঁ, এটা হচ্ছে উপকরণ দিয়ে কি করলো, জাদুর উপকরণ এইটা, কিন্তু ওর কার্যকরণ পুঁতে রাখাটা তো মূল কার্যকরণ না, এটা হচ্ছে উপকরণ। এর মাধ্যমে কি হবে, সিহরুল মাকতুল, যার নামে জাদু করা হয়েছে তাকে হত্যা করবে। তাহলে দুটো পয়েন্ট জাদুতে থাকে, একটা হচ্ছে উপকরণ আর একটা হচ্ছে কার্যকরণ। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। এই হচ্ছে জাদুর মূল। এখন একটা একটা ব্যাপারে তো বিস্তারিত আলোচনা আছে, আমাদের সমাজে এইগুলোই পরিচালিত জাদু। এবং প্রত্যেকটাই সিহরুল আসওয়াদ বা সিহরুল সাউদা বলে, কালো জাদু একটা আর কালি সাধনা করে জাদু একটা, দুটোই একরকম। আমরা যখন ওই যে মুয়ান্নাস ব্যবহার করি, সিহরুল সাউদাই বললেও ক্রিয়া প্রতিক্রিয়া দেখা যায় রোগীর সঙ্গে, মানে কালি সাধনা করে জাদু করা, ব্ল্যাক ম্যাজিক বলেন, কালি সাধনা করে জাদু বলেন, কালো জাদু বলেন, সব জাদুগুলোই একই ক্যাটাগরি। এবং ভারতীয় উপমহাদেশ ভিত্তিক বা উপমহাদেশ ভিত্তিক কিছু জাদুর নাম বলা হয়, যেমন সিহরুল ফারাইনা, হ্যাঁ, ফারাইনা মানে ফেরাউন বা মিশরীয় জাদু, এটাকে বাংলায় বলে। আর একটা হচ্ছে সিহরুল আফারিকা বা আফ্রিকা ভিত্তিক যে জাদুগুলো। আর একটা হচ্ছে সিহরুল মাজুস মানে অগ্নিপূজকদের জাদু, এটা হচ্ছে ভারতীয় উপমহাদেশে চলে। তাহলে উপমহাদেশ ভিত্তিক তিন প্রকার জাদুর কথা বলা হয়, সিহরুল ফারাইনা, সিহরুল আফারিকা আর সিহরুল মাজুস। আফারিকা মানে ফেরাউনের আফ্রিকান জাদু, সিহরুল ফারাইনা মানে ফেরাউন বা মিশরীয় জাদু, সিহরুল মাজুস মানে ভারতীয় উপমহাদেশে পরিচালিত জাদু। আর সব থেকে বেশি খতরনাক জাদুগুলো ধরা হয় আমাদের ভারতীয় উপমহাদেশের জাদুগুলোকে। কেন ধরা হয়, মানে ইহুদিরাও জাদু করে, খ্রিস্টানরাও জাদু করে, এবং ভারতীয় উপমহাদেশের এই যে হিন্দু ব্রাহ্মণ এরাও জাদু করে। মানে যেই জাদুতে, খুব এটা হাইলাইট করে রাখেন, যেই জাদুতে শিরকের এবং শয়তানকে খুশি করার জন্য শিরকের যত বেশি ক্যাটাগরি থাকবে এবং আল্লাহ এবং আল্লাহর রসুলকে এবং কোরআনকে যত বেশি অপদস্থ অপমান করবে, সেই জাদু বেশি শক্তিশালী হয়। কারণ সেই জাদুগুলোতে শয়তান বেশি খুশি হয়, খুশি হয়ে জাদুকরকে কি করে, সাহায্য করে। যেমন
যেমন হচ্ছে সিহরুস সুফলিয়া বলা হয়, নিকৃষ্ট জাদু। এই জাদুর মধ্যে যে জাদুকর থাকে সে কোরআন মাজিদকে কি করে, নাউজুবিল্লাহ, লানাতুল্লাহ আলা সাহির, আমিন আমিন জাদুকর কোরআন মাজিদকে ছিঁড়ে তার কোরআন মাজিদের মানে পাতাকে পায়ের তলায় দিয়ে জুতার নিচে দিয়ে নাউজুবিল্লাহ বাথরুমে বাইতুল খালার মধ্যে যায়, সেইখানে যে বাথরুমের পায়খানার মধ্যে সেটা চুবায়, সেইখানেই মন্ত্র করে সে বাইরে এসে মন্ত্র পড়ে। তো এই জাদুকরকে সাহায্য করার জন্য বিশাল একটা দল, জিন্নাতের শয়তানের একটা দল সাহায্যকারী হিসেবে আসে। এইটাকে জিন্ন মানে সিরুস সুফলিয়া বলা হয়, নিকৃষ্টতম জাদু, অন্যতম জাদু থেকে। আর এইগুলোই আমাদের ভারতবর্ষে বেশি চর্চা হয়। কালী সাধনা যারা করে ওরা সব সাধনা করে, ওদের সব থেকে বেশি হচ্ছে সব সাধক যারা, তাদের শক্তি ওরা বেশি বলে। সব সাধক যারা হয়, হ্যাঁ, সব সাধনার স্তর গুলো ওরা হচ্ছে ওই যে লাশের উপরে, ওদের শ্মশানের মধ্যে মরা লাশের উপরে উঠে এবং তার সাথে ধর্ষণ করে, তার মাংস ভক্ষণ করে। তো এইভাবে তারা ওই শয়তানের নিকটবর্তী হয়। যে যত বেশি শয়তানের নিকটবর্তী হবে তার তত বেশি জাদুকরের মানে শয়তান তাকে বেশি সাহায্য করবে। এবং এই যে যে যত বেশি শিরক করতে পারবে, কুফরি করতে পারবে, হ্যাঁ, তার প্রতি শয়তান বেশি সন্তুষ্ট হবে, তাকে সাহায্য করবে। এই জন্য ওরা প্রতিযোগিতার নামে যে যত। আর ভারতীয় উপমহাদেশের মধ্যে এরা কোরআনকে এবং আল্লাহর সাথে যেমন ভাবে বিভিন্ন রকম তাবিজাতের মধ্যে বা কিতাবের মধ্যে, তাবিজাতের কিতাবগুলো এখন যেগুলো প্রচলিত পাওয়া যায় সেগুলো সবই হচ্ছে কুফরি কিতাব, জাদুরি কিতাব। ওগুলোর অন্য কোনো ব্যাখ্যা দেওয়া যায় না, যেটা আসলে অমুকে লিখেছে তমুকে লিখেছে। প্রত্যেকটা মানে ভিতরে আপনি মূল যদি খোঁজেন তো প্রত্যেকটা জাদুর কিতাব থেকে তারা নকল করছে। তো এর মধ্যে মানে আল্লাহর নাম উপরে লিখলে আমরা মনে করি যে এটা আল্লাহর নাম আছে, এটা কোরআন থেকে আয়াত আছে। তার সাথে কোনো জিন্নাতের নাম বা কোনো নবীর নাম বা কোনো ফেরেশতাদের নাম, ফারিস্তাদের নাম ঢুকিয়ে দেবে এবং শেষে জিনের কিছু শয়তানি নাম ওর মধ্যে ঢুকিয়ে দেবে। তাহলে জিন বেশি মানে শয়তান বেশি খুশি হয়। শয়তান শুধু শয়তানের নাম লিখলে যত না খুশি হবে, আপনি আল্লাহর সাথে শয়তানের নাম মিশ্রিত করে দিলেন, নাউজুবিল্লাহ, তাকে আল্লাহর বরাবর বানিয়ে দিলেন, শিরিক করলে সে বেশি খুশি হয়। এই জন্য আল্লাহ আমাদেরকে পূর্ণাঙ্গ এই যে আলহামদুলিল্লাহ, আপনাদের তো এই প্রথম পথ চলা বলতে আপনি প্রথম পদক্ষেপ নিলেন রুকিয়ার ব্যাপারে। আর এই ওস্তাদ আপনাদেরকে দিক নির্দেশন হিসেবে পথ দেখিয়ে দিল। ওস্তাদ তো আল্লাহ রহমতে উনার কাজ উনি সফল, দাওয়াতি ময়দানে উনি সফল, উনি রুকিয়ার দাওয়াতের মাধ্যমে আল্লাহ ওনাকে কবুল করুন, উনি সফল আমি মনে করি। আপনাদেরকে এই যে পথ দেখিয়ে দিতে পেরেছে, এখন রাস্তা খুঁজে সঠিক পথে দৃঢ় থাকা আপনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব, যেন আমরা যেন ইস্তেকামাতের সাথে থাকতে পারি। এবং তাআল্লুক মা আল্লাহ, আমাদের রাকিদের একটাই স্থান, সেটা হচ্ছে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন। যত বেশি দৃঢ় হবে আল্লাহর সাথে আপনার সম্পর্ক স্থাপন, যত বেশি পবিত্র হবে আপনার মুখ, আপনার চোখ, আপনার কান, আপনার নাক, তত বেশি আল্লাহ আপনাকে সাহায্য করবেন। এবং হালাল হারাম থেকে নিজের জবান, নিজের কান, নিজের চোখ বাঁচানো। এবং ওস্তাদ আপনারা আলোচনা করেছে আমরা যারা রাখি সারা বিশ্বে, আমাদের অন্যান্য হেফাজতের আমলের মধ্যে অন্যতম একটা আমল, আমরা সকাল সন্ধ্যা অন্তত লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সবকটা যেন আমরা সবাই বাকায়দা একদম আমরা পাবন্দের সাথে মানে এটা পালন করবো ইনশাআল্লাহ। আপনারা তো করছেন ইনশাআল্লাহ, আরো যারা করতে তারাও এইটাকে করবেন, এই আমলটাকে গুরুত্বের সাথে ধরবেন। আমাদের অনেক বড় একটা অস্ত্র এই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার। হাদিসে সকালে 100 বার কথা বলা হয়েছে, কিন্তু আমাদের যখন আমরা এই যে মানে রুকিয়া জগতে যখন নেমেছি, তখন আমাদের শত্রুর মানে কি বলবো অদৃশ্য শত্রুর সাথে আমরা লড়াই করি। যুদ্ধের ময়দানে তো আপনি অস্ত্র দেখতে পাবেন, কিন্তু এই ময়দানে আপনার অস্ত্র হচ্ছে গোপনীয়, শত্রু গোপন। কিন্তু আল্লাহ আমাকে আপনাকে রহমতের চাদরে ঢেকে রাখবে ইনশাআল্লাহ। এবং আপনারা রহমতের, আল্লাহর রহমত, বারাকাত এবং নিরাপত্তার চাদরকে আকৃষ্ট করার জন্য আমরা আল্লাহর প্রতি আরো ঝুঁকে যাব, যেন আল্লাহ আমাদেরকে সবসময়, হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, ওয়ালা ইফলিহুস সাহির, হ্যাঁ, সাহির কখনো সফল হতে পারে না। আমার আপনার বিজয়ের প্রথম শর্ত হচ্ছে ঈমান, দ্বিতীয় শর্ত হচ্ছে ইস্তেকামাত। তোমরা যদি 10 জন ইস্তেকামাতের সাথে ময়দানে টিকে থাকো, তোমাদেরকে আমি 100 জনের বিরুদ্ধে বিজয় দান করব। এখানে আল্লাহ একটা শর্ত দিয়েছেন, ইস্তেকামাতের সাথে টিকে থাকা, দৃঢ়তার সাথে। এই দৃঢ়তার সাথে টিকে থাকতে গেলে আপনার ঈমানি জোর লাগবে। হ্যাঁ, ঈমানি কুওয়া না থাকলে আপনি ইস্তেকামাতের সাথে টিকে থাকতে পারবেন না। এবং ঈমানটাকে, আমলকে আপনার কি করতে হবে, প্রতিনিয়ত শান দিয়ে ধারালো করতে হবে। এই জন্য রুকিয়া জগতে আমরা আসছি, আল্লাহ যেন আমাদেরকে আমল, আখলাকে, ঈমানে, বিশেষ করে আকীদা। এই দেখেন, আমি এমনও, আমার এখানে একজন বন্ধুবর মুফতি সাহেব আছেন, এই যে আকীদার ব্যাপারে আমাদের আলোচনা করা, তিনিও রুকিয়ার জন্য আমার কাছে আলহামদুলিল্লাহ সাজেশন নিয়েছেন, কিন্তু রুকিয়ার ব্যাপারে উনি বেশি দিন টিকতে পারেন না।
তো আমি বললাম যে আপনার অমুকের ব্যাপারে আপনার ধারণা বা চিন্তা ধারণা কি? উনি বলেন ভাই আমার তো মনে হয় উনি ভালো হক পথে আছে, মুফতি সাহেব আরেকজন। আমি বললাম না, উনি 43 বছর ধরে তাবিজ তামার করতেছেন, কিন্তু উনি এই যে আমার কাছে প্রমাণ আছে ইনি জিনের সাহায্য নেন, জিনের দ্বারা চালু চালন করেন, কিন্তু এটা তো সম্পূর্ণ হারাম, কুফরিয়াতের কাজ করে। তা আমি বলছি আপনি যদি ওই ইমান যদি উনার আপনি জানার পরেও আপনি তাকে হক মনে করেন, তবু আপনার এখানে আকীদাগত দুর্বলতার কারণে আপনি জিন্নাতের কারণে ধরা খাবেন, আপনার আল্লাহর সাহায্য আসবে না। আমাদের আমল যতটুকু হবে ততটুকু যেন পাবন্দির সাথে, আর আমলের যে আকীদা বিশ্বাস, আমরা যারা আছি আমাদের আকীদার সাথে, আমি বারবার বলছি তাবিজ জায়েজ না জায়েজ এটা তো অনেক পরের কথা, ওখানে রাখবো পরে। প্রথম কথা হচ্ছে যেখানে আমার সামনে সুন্নাহ বিদ্যমান, সুন্নাহ এসে গেছে, ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল, হক যখন চলে আসছে বাতিল দূরীভূত হয়ে যাবে। আমার চিন্তার জগৎ থেকে আগে বাতিলকে দূরীভূত করতে হবে, আমি এইটাকে আঁকড়ে ধরবো। আমি শুধু দেখি তো রুকিয়া কি বলে, আনা মিনাল মুসলিমিন, আমার এটা বেড়ায় মনে হয়েছে, ওই যে ফেরাউন ডুবার আগে বললো না যে আমিও মুসলমানদের মধ্যে একজন মুসলিম, তখন যখন সে ডুবে যাচ্ছে। এখন রুকিয়া জগতে এত ঢেউ উঠেছে বর্তমান বাংলাদেশে যে অনেক কবিরাজ বা অনেক হুজুর বা অনেক মুদাব্বির কি করেন, শখের বসে একটু রুকিয়া কি জিনিস দেখি। আমার এখানে একটা মজার ঘটনা একটু শেয়ার করি। আমার এই রুকিয়া দেখে আলহামদুলিল্লাহ, রুকিয়া সারাজিয়া দেখে আমার পার্শ্ববর্তী একদম মুদাব্বির, মানে সে একদম কবিরাজ এবং তার তাদবির কারক সরাসরি, সে ওই কলা গাছ কেটে জিন মারে, কলা গাছ কেটে বোতলে ভরে আর কি। তো আমার এই রুকিয়া দেখে, মানে আমি আরেকজন পেশেন্ট দেখতে গেছি, কঠিন একটা পেশেন্ট সিভিয়ার লেভেলের। তো তার যখন আমি রুকিয়া করছি, তারপরে তার গার্জিয়ানরা বলছিল যে হুজুর আপনার আগে একজন আসছিল, সে তো রুকিয়া করতে করতে পুরো 2 ঘন্টা ঘুমায় গেছে, তার কোনো হুঁশ নাই। আমি এসে জাগছি, আমি মনে করছি হুজুর মনে হয় কিছু করতেছে, এসে দিকে 2 ঘন্টা পরে এসে ওনাকে জাগিয়ে বলে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। বলে হ্যাঁ ঘুমিয়ে গিয়েছিলেন আপনি। মানে উনি ওই যে বলে না ময়ূরের পালক লাগিয়ে বা কাক করছে ময়ূর সাজতে চায়, তো ওই কখনো ময়ূর হতে পারবে না, উনি পাক্কা ওরকম 2 ঘন্টায় ঘুমায় যাবে। রাকি হতে গেলে আপনার যখনই আপনি রুকিয়া জগতে নাম লিখাবেন, একজন রাকি হিসেবে নিয়াত করবেন বাকায়দা, আল্লাহর মদদ আপনার সাথে আসবে আসবে আসবেই। ইনশাআল্লাহ। উবাইদুর রহমান খান নাদবী একটা কিতাব, আফগানিস্তান আমি আল্লাহকে দেখেছি বলে না, জি জি জি। আপনিও আল্লাহর নুসরত সাহায্য, আপনি রুকিয়া জগতে যদি ইমানের সাথে সহি শুদ্ধ নিয়াতের সাথে খুলুসিয়াতের সাথে আপনি যদি করতে পারেন, আপনার কাছেও আপনি ওই আমার আলহামদুলিল্লাহ আপনি দেখতে পাবেন আমার পেশেন্ট এমনও পাওয়া গেছে আলহামদুলিল্লাহ, তারাই রুকিয়ার নিজেরা সুস্থ হওয়ার পরে এখন পাক্কা নামাজি পুরো পরিবার। এটা আল্লাহর বারাকা, এটা রুকিয়ার বারাকা আল্লাহ দিবে। আপনি কিন্তু শর্ত হচ্ছে আপনাকে ইস্তেকামতের সাথে রুকিয়া টিকে থাকতে হবে। রুগী হয়তো এক সেশনে একটা জিনিস মাথায় রাখেন, আমি বলে দেই আর সুযোগ হবে কিনা, রুকিয়া জগতে যখনই রুগী দেখবেন আপনারা, এক রাতারাতি রুগী সুস্থ হয়ে যাবে এই চিন্তায় যদি আপনি মনে করেন, বা রুগী আপনি যদি বুঝতে না পারেন, তাহলে আপনি ধোঁকা খাবেন, আপনিও কি করবেন হতাশ হয়ে যাবেন। এক রুকিয়াটা একটা সফর, এটা প্রথম পদক্ষেপ। রুগীর সম্পর্কে, রোগ সম্পর্কে আপনাকে বুঝতেই তো 1-2টা সেশন লাগবে। তারপরে জিন খুরুজের ব্যাপারটা আছে শেষের দিকে আসে। আপনি একটা মোটা গাধা বা একটা গরুকে আপনি গোয়ালের মধ্যে মোটা মোটা রশি দিয়ে বাঁধা আছে, আপনি যদি সারাদিন তাকে পিটান, তো সে তো বেরোইতে চাইলেও বেরোতে পারবে না, বুঝা গেছে? তো জিনের যে উপাদ, জিনের যে তালিম, জিনের যে হুসন, হ্যাঁ আইন আসাদের মাধ্যমে, জাদুর মাধ্যমে, যে সমস্ত গিটে গিটে সমস্ত শরীরের মধ্যে যে তালিল গুলো সে রেখেছে, এইটা যদি আপনি সেশনের মাধ্যমে, ইস্তেফরাগের মাধ্যমে, হ্যাঁ রুকিয়া না করে যদি ওগুলো ভাঙতে না পারেন, দুর্বল না করতে পারেন, তাহলে শয়তান সহজে বেরোবে না, খুরুজ তো শেষে আসবে। তাহলে তার ওই যে রোগ থাকতে থাকতে যে শারীরিক রোগ ধরে গেছে বা যে সমস্যাগুলো সে সৃষ্টি করছে, তালিল গুলো, বাধাগুলো, এগুলো যে আপনি রুকিয়ার মাধ্যমে ধীরে, রুগী চাইবে রাতারাতি ভালো করতে, আপনিও চাইবেন যত সম্ভব আপনার যতটুকু ইলম আছে। আর একটা ব্যাপারে বলে রাখি মাঝখানে, রুগীর হক এইটা মাথায় রাখতে হবে। রুকিয়ার ব্যাপারে আমরা খুব, যে রুগী আমার কাছে প্রথম আসে নাই, রুগী প্রথমে আল্লাহর কাছে চাইছে যে আল্লাহ আমার কাছে যেগুলো আসে, এই জন্য আমি বলছি যে আমার কাছে যারা আসে ওই যে 30 বছর 25 বছর 50 বছর ওই যে তাবিজ কবজ দেখিয়ে যখন হতাশ হয়ে গেছে, আসলে আমার এখানে যখন আসে ওনারা, এই আমার এখানে তো হিন্দুস্তান এলাকা, হিন্দুয়ানি এলাকা, ইলিম কালামও সবার কম, আর হিন্দুয়ানি দেখে দেখেই তারা বড়, আর তাবিজ কবজ দেখেই তারা বড়। এইখানে যখন আসে তো তারা ওই যে রুকিয়া শারঈয়া সম্পর্কে কিছুই জানে না, বা রুকিয়া শারঈয়া মানে ইমানের তাগিদে আসছে, যাক না এখানে গেলে আমার ইমানটা অন্তত বাঁচবে, আমি সুস্থ না হই, এই চিন্তাধারা কেউ এখানে আসেন না। এইখানে আসে যে একটা পথ অন্তত পাওয়া যাবে আল্লাহর রহমতে, এইখানে আগে মানে সুস্থতার একটা পথ এখানে পাওয়া যাবে, খুঁজে পাওয়া যাবে, এই জন্য এখানে রুগীগুলো আসে। আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি? তো আপনি একটা আস্থার জায়গা, আল্লাহর যখন আপনাকে সঠিক পথের দিশা দিয়েছে, আপনার এখানে রুগী আল্লাহর রহমতে ধীরে হলেও সুস্থ হবে, একটা সফর, একটা জার্নি। তা এইগুলো ভাঙতেও তো এই যে রুকিয়ার যে ব্যাপারগুলো শরীরের মধ্যে থাকে রুগীর,
জিনের সৃষ্টির কারণে বা জাদুর কারণে যেগুলো থাকে সমস্যা, এগুলো দূর করতে গেলেও আপনাকে কিছুটা সময় নিতে হবে। এই জন্য আপনার সর্বাত্মক ইলমের সর্বাত্মক চেষ্টা আপনি করবেন। রুগী যেরকম ধরেও রাখবেন না, বাদিয়েও রাখবেন না, আপনার চেষ্টা আপনি করে যাবেন। যে রাতারাতি একটা দুটো সেশনে রুগী সুস্থ হয় না কেন, এই চিন্তা যেরকম ভাবে রুগীকেও ধরে, অনেক রাকিকেও ধরে, নতুন রাকি, সে হতাশ হয়ে যায়, কিরে এর থেকে তো অনুকে তাবিজ দিয়েছে ভালো হয়ে গেছে দেখলাম, তা আমি এই যে রুগী ঝাড়াচ্ছি আমি হতাশ হয়ে যাচ্ছি, ঝাড়া ভালো হচ্ছে না। কঠিন রুগীর এবং শয়তানের শক্তির তারতম্যের উপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দরব দিয়েছেন, কাউকে শুধু আদেশ করেছেন খুরুজি আদু আল্লাহ, বেরিয়ে যা শয়তান, কাউকে বুকে চাপড় দিয়েছেন, কাউকে পানি থেরাপি দিয়েছেন। এগুলো শক্তিমত্তার উপরে নির্ভর করে অনেক থেরাপি থাকে। তো আল্লাহ তাআলা আমাদের যেন, আমি অনেক মানে আনুষঙ্গিক সব টুটাফাটা অনেক কিছু বলে ফেলেছি আনুষঙ্গিক আশেপাশে মূল লক্ষ্যের থেকে, হয়তো আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে ইলমে আমলে সব দিকে বারাকা দিক এবং রুকিয়ার উপরে ইস্তেকামাতের সাথে টিকে থাকার তৌফিক দিক। আমিন আমিন। আমার আহ্বান থাকবে, আমার অন্তত যে একটা রাকি ভাইদের মধ্যে থেকে অন্তত 50% ভাইও যদি মোটামুটি এই খেদমতে লেগে যান, আমি চাইবো সবাই আসেন, এটা একটা বড় প্ল্যাটফর্ম, সবাই আসেন। আলহামদুলিল্লাহ এই খেদমত দরকার ভাই। আপনি হয়তো হাকিকি জিহাদে না থাকলেও আপনি হুকমি জিহাদের শরীক হতে পারবেন, এবং হুকমি এই পথে যদি আল্লাহ আপনাকে কবুল করেন এবং যদি মৃত্যু দান করেন, তাহলে আপনি হুকমি শহীদ হিসেবে আল্লাহ দরজার নাম লিখাবেন, আপনিও জান্নাতের বাকি হিসেবে থাকতে পারবেন। ভাই এটা সত্যিকারের অর্থে একটা শয়তানের সাথে সরাসরি লড়াই, এই লড়াইয়ে অনেক অনেক মুজাহিদ দরকার, অনেক ভাই দরকার। ওস্তাদ যে এই বিষয়ে একটু আমাদেরকে একটু 5 মিনিটে শেষ করে দিলে ভালো হতো, যদি সময় থাকে। আমি একটু বলি বিষয়টা। সেটা হলো, আমাদের প্রথম দার্সের মধ্যে আমরা আলোচনা করছি যে শয়তান আমাদেরকে কিভাবে ধোঁকা দেয়, এবং আমাদের যে রুকিয়া চিকিৎসাটা শুধুমাত্র জিন জাদু জিনের সমস্যার জন্য তা না। আমি এই বিষয়ে চেষ্টা করছি আমার যারা তলেব আছে তাদেরকে বোঝানোর জন্য। আপনি যদি একটু সংক্ষেপে শয়তানের বিরুদ্ধে যে মূলত পক্ষে আমরা মাঠে নামছি সেই বিষয়ে যদি একটু আর কি ধারণা দিতেন, উপকার হইতো। হ্যাঁ, এটা আমি আমার এখান থেকে আমার একজন শায়েখ আছেন আর কি, আমার রুহানি শায়েখ, আবু তলহা সাহেব হাফিজাহুল্লাহ, উনি পীর সাহেব আমার। তো উনি কয়দিন আগে এই সিরহে আক্রান্ত হয়েছেন, আল্লাহ তাকে সুস্থ করুক। এবং উনি সুস্থ হওয়ার পরে উনি একটা মানে নসিহত আমাদেরকে পাঠিয়েছেন। তো উনি বলছেন যে ভারতবর্ষে, আমি মানে আপনার ওই কথার পরিপ্রেক্ষিতে মানে বর্তমানে একদম লেটেস্ট যে ভার্সনটা সেটা বলতেছি, জি জি।